হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিববির আহমেদ টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা দেখব কেমিস্ট্রি পার্টের লাস্ট পার্ট, চ্যাপ্টার 1-এর কেমিক্যাল রিঅ্যাকশন এবং ইকুয়েশনের লাস্ট পার্ট দেখব আজকে। আর এর আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম? আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটি বাক্যকে, একটি সেন্টেন্সকে কিভাবে ইকুয়েশনের ফর্মে লেখা যায়। ঠিক আছে ফ্রেন্ডস, কীভাবে একটি সমীকরণ হিসাবে লেখা যায় তা আমরা দেখেছি। বেরিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন সালফাইড কিভাবে আমরা সেই ফর্মুলা বানাই তা আমরা এর আগের ভিডিওতে দেখেছি। এখন এই ভিডিওতে আমরা দেখব হাউ টু ব্যালেন্স এনি কেমিক্যাল ইকুয়েশন। কোনো কেমিক্যাল সমীকরণকে অথবা রাসায়নিক সমীকরণকে কিভাবে সমতুল্য করা যায়, কিভাবে ব্যালেন্স করা যায়, সেটি আজকে আমরা শিখব। সো প্রথম যেটি আমি উদাহরণ এখানে নিয়েছি, দেখতে পাচ্ছেন H2 + O2 H2O। ঠিক আছে ফ্রেন্ডস, এটাকে আমরা ব্যালেন্স করব। আর এটা ব্যালেন্সের কয়েকটি নিয়ম রয়েছে, এটার দুইটি পদ্ধতি রয়েছে। আমি প্রথম যে পদ্ধতি সেটি ডিসকাস করব এখানে, যে আমরা কিভাবে এই ইকুয়েশনকে ব্যালেন্স করব। ঠিক আছে ফ্রেন্ডস, এটা দেখার আগে প্রথমে একটি রুল আমরা জেনে নেই। এখানে ব্যালেন্স করার আগে প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখব মেটালসগুলা। কি দেখব ফ্রেন্ডস? প্রথমে আমরা মেটাল অর্থাৎ ধাতুগুলা ব্যালেন্স করার, সমতুল্য করার চেষ্টা করব ফ্রেন্ডস। মেটাল এর পরে যেমন মেটাল আছে জিঙ্ক, কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, Fe এগুলো দেওয়া আছে। তারপরে নন মেটাল যেগুলো আছে সেগুলা আমরা দেখব। মেটালসের পরে কি দেখব? নন মেটাল, অধাতুগুলা। ঠিক আছে, যেমন নাইট্রোজেন, কার্বন, সালফার, ক্লোরিন, এগুলো আমরা দেখব। তারপরে আমরা দেখব হাইড্রোজেন। ঠিক আছে, তারপরে আমরা দেখব অক্সিজেন। এই রুলগুলো আমরা মেনে চলবো যখন আমরা কোনো ইকুয়েশন, কোনো সমীকরণ ব্যালেন্স করব। প্রথমে আমরা দেখে নিচ্ছি এখানে হাইড্রোজেন অক্সিজেন মিলে কি হচ্ছে, এখানে H2O ফর্ম হচ্ছে। সো প্রথমে আমরা হাইড্রোজেন দেখি, তারপরে অক্সিজেন। যেহেতু এখানে মেটাল এবং নন মেটাল নাই, তাহলে প্রথমে আমরা হাইড্রোজেন দেখব, তারপরে কি দেখব? অক্সিজেন দেখব। ঠিক আছে, সো প্রথমে আমরা দেখে নিচ্ছি হাইড্রোজেনকে। হাইড্রোজেন এখানে দুইটা আছে, এখানে হাইড্রোজেন দুইটা, অর্থাৎ হাইড্রোজেন ব্যালেন্স। ঠিক আছে ফ্রেন্ডস, অক্সিজেন এখানে দুইটা, কিন্তু এখানে অক্সিজেন একটি। ঠিক আছে ফ্রেন্ডস, সো এখানে আমরা সব সময় মনে রাখবে ফ্রেন্ডস, প্রথমে এখানে আমি O2 দিতে পারবো না, এটা ভুল। এখানে দিতে পারবো না, এখানে O2 রয়েছে, এখানে 2 দিতে পারবো না। সব সময় আমরা ওই জায়গাটাতে দিব, কফিসিয়েন্টে অর্থাৎ সহগতে দিব আমরা। ঠিক আছে, H2 এর সহগ অথবা এই ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলার সহগতে আমরা দিতে পারবো, এখানে দিতে পারবো, কিন্তু এখানে দিতে পারবো না। সো এখানে আমরা অক্সিজেন দুইটি দেখেছি, এই জন্য এখানে অক্সিজেনের সামনে আমরা দিয়ে দেব 2। ঠিক আছে, প্রথমে আমি রাফলি এখানে করব, আনসারটি, অরিজিনাল আনসারটি আমি এখানে লিখব। সো আমরা দেখতে পাচ্ছি 2 আমি এখানে লিখেছি। তো অক্সিজেন কয়টি হয়ে গিয়েছে? 2টি। আর এখানেও অক্সিজেন 2টি, অক্সিজেন ব্যালেন্স হয়ে গিয়েছে। তারপরে আমি দেখতে পাচ্ছি হাইড্রোজেন প্রথমে এখানে 2টি ছিল, তারপরে 2 দেওয়ার কারণে, 2 দেওয়ার কারণে 2 2 যা 4। এখন আমরা হিসাব করব যে হাইড্রোজেন কয়টি? 4টি। 2 2 যা 4, 2 দিয়ে 2 মাল্টিপ্লাই করে নিব, 4 হয়ে গিয়েছে হাইড্রোজেন। সো এখানে হাইড্রোজেন 2, সো এখানে 2 আমরা দিয়ে দেব, 2 2 যা 4। এখন হাইড্রোজেন কি হয়ে গিয়েছে? ব্যালেন্স হয়ে গেছে। আবার আমরা রিচেক করব যে হাইড্রোজেন এখানে কয়টা? 2 2 যা 4। হাইড্রোজেন এখানে কয়টা? 2 2 যা 4, হাইড্রোজেন 4টি। আর অক্সিজেন 2টি, এখানে অক্সিজেনের সামনে কয়টি আছে? 2 রয়েছে, এই জন্য অক্সিজেন এখানেও 2টি। ইকুয়েশনটা আমাদের ব্যালেন্স হয়ে গিয়েছে। ইকুয়েশনটা আমরা লিখে নিচ্ছি 2H2 + O2 2H2O। ঠিক আছে, নেক্সট। তারপরে আমরা এটা দেখব। সো ফার্স্ট আমরা কি দেখি? মেটাল। এখানে ধাতু আছে আমাদের অ্যালুমিনিয়াম। সো প্রথম অ্যালুমিনিয়াম দেখব। অ্যালুমিনিয়াম এখানে একটি, এখানে 2টি, দিয়ে দিই এখানে 2। অ্যালুমিনিয়াম 2টি হয়ে গেছে, এখানে 2টি। অক্সিজেন এখানে 3টা, এখানে অক্সিজেন 2টা। এখন প্রবলেম হয়ে গেছে ফ্রেন্ডস। এভাবে যদি 2 3 এইভাবে যদি থাকে, তাহলে অপোজিট নাম্বার দিয়ে আমরা যেভাবে মাল্টিপ্লাই করি, এলসিএম যখন নেই, লসাগু যখন নেই, ঠিক সেইভাবে মাল্টিপ্লাই করব। অক্সিজেন এখানে 3টা, তো আমরা দিয়ে দিয়েছি 2। সো 2 3 যা কত হয়ে যাবে? 6। অক্সিজেন 6টা হয়ে গিয়েছে। এই 2 আর অক্সিজেন 3, 2 3 যা 2 দিয়ে এই 3কে মাল্টিপ্লাই করতেছি, 2 3 যা 6। ঠিক আছে ফ্রেন্ডস, সো এখানে 6 হয়ে গিয়েছে অক্সিজেন, এখানেও অক্সিজেন 6 হতে হবে। 6 হওয়ার জন্য কি করব? 3 2 যা 6। যেহেতু 2 এবং 3 ছিল, এই জন্য ওইদিকে 2 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করে দিয়েছি, ওইদিকে 3 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দিয়েছি। সো অক্সিজেন 6টা, এখানে অক্সিজেন 6টা। 3 2 যা 6, 2 3 যা অক্সিজেন 6টা। এখন আমি দেখলাম যে আবার রিচেক করব। অ্যালুমিনিয়াম এখানে 2টা, এখানে অ্যালুমিনিয়াম 2 2 যা 4। এই যে অ্যালুমিনিয়াম 2 2 2 যা 4, এখানে 2টা আর এখানে 4টা, তো ব্যালেন্স হয় নাই। এর জন্য এটা চেঞ্জ করে আমরা 4 দিয়ে দেব। ঠিক আছে ফ্রেন্ডস, সো আমরা দেখতে পেলাম যে আমাদের আবারও রিচেক করতে হয়।
সো অরিজিনাল ইকুয়েশনটা আসবে 4 অ্যালুমিনিয়াম প্লাস 3O2 2Al2O3। ঠিক আছে ফ্রেন্ডস, এখন দেখব তৃতীয় নম্বরটা N2 প্লাস H2NH3। সো প্রথমে আমরা হাইড্রোজেন দেখব অবশ্যই, প্রথমে আমরা নন মেটাল দেখব, তারপরে হাইড্রোজেন দেখব। নন মেটাল হচ্ছে নাইট্রোজেন। সো N2 রয়েছে এখানে, N একটি, অথবা আমরা এখানে 2 দিয়ে দেবো। সো 2টা নাইট্রোজেন, এখানে 2টা নাইট্রোজেন। হাইড্রোজেন এখানে 2, এখানে 3, তো এখানে 3 নয়, 3 2 যা 6 হাইড্রোজেন, আর এখানে কতটা হাইড্রোজেন? 2টা। সো আগের মতোই 3 দিয়ে দেবো। ঠিক আছে, সো অরিজিনাল আনসার কি আসতেছে? N2 3H2 2NH3। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ইকুয়েশনটা ব্যালেন্স। 6টা হাইড্রোজেন, 2 3 যা 6 হাইড্রোজেন, এখানেও 3 2 যা 6 হাইড্রোজেন, এখানে 2টা নাইট্রোজেন, এখানেও এর সামনে 2 অর্থাৎ 2টা নাইট্রোজেন। তারপরে দেখতেছি C+O2 CO2। প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা কার্বন নন মেটালস দেখব, কার্বন দেখব। কার্বন এখানে একটা, এখানেও একটা, ব্যালেন্স আছে, কোনো অসুবিধা নেই। এখানে অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন 2টা, অবশ্যই এটা ব্যালেন্স আমাদের রয়েছে, ব্যালেন্স করার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে আমরা দেখব 5Al2O3। ঠিক আছে, Al2 ফ্রেন্ডস, আমার মনে হয় এটা কার্বন মনোক্সাইড হতে পারে। ঠিক আছে, এটা মনে হয় কার্বন মনোক্সাইড, CO2 হবে না, C+O2 এটা CO হবে। যাই হোক, হয়তো ভুলে এখানে CO2 দিয়ে দিয়েছি। C+O2, এখানে আমরা কি দেখব? কার্বন একটা, অক্সিজেন 2টা। সো আমরা অক্সিজেনের সামনে 2 দিয়ে দিয়েছি। ঠিক আছে, সো অক্সিজেনের সামনে 2 দিলে কার্বনও কি হয়ে যাচ্ছে? এখন কার্বনও 2টা হয়ে গিয়েছে। সো এখানে আমরা 2C দিয়ে দেব। সো এখন আমি এটা কি লিখবো? এখন 2C, অরিজিনালটাই আমাদের 2C প্লাস O2 2CO, এটা ব্যালেন্স হয়ে গিয়েছে। ঠিক আছে, তারপরে এটা দেখে নাও ফ্রেন্ডস, Al2O3 প্লাস HCl। ঠিক আছে, Al2O3 প্লাস HCl, AlCl3 প্লাস H2O। তো প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা অ্যালুমিনিয়াম দেখব, কারণ সেটি মেটাল। সো এখানে অ্যালুমিনিয়াম 2টি, এখানে অ্যালুমিনিয়াম 2 দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দিলাম। সহগতে শুধু দেবে ফ্রেন্ডস, কোএফিসিয়েন্টে দেবো সবসময়। সো 2Al, এখানে 2Al, অ্যালুমিনিয়াম 2টি, এখানে অ্যালুমিনিয়াম 2টি। তারপরে আমরা কি দেখব? ক্লোরিন, কেননা ক্লোরিন হচ্ছে নন মেটাল। ক্লোরিনকে দেখবো মেটাল, পরে নন মেটাল, তারপরে কি বলেছি? হাইড্রোজেন, তারপরে অক্সিজেন দেখার জন্য। সো ক্লোরিন এখানে 3টি, এখানে ক্লোরিন 1টি, ক্লোরিন 3টি। সো এখানে 3 দিয়ে দিলাম, Cl এর আগে 3, ক্লোরিন 3টি হয়ে গিয়েছে। ঠিক আছে, তারপরে দেখবো আমরা হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন 2টি, আর এখানে হাইড্রোজেন 2টি হলে এখানে হাইড্রোজেন 3টা হয়ে গিয়েছে। ঠিক না, এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 3টা। তো প্রবলেম আসতেছে ফ্রেন্ডস, কি প্রবলেম আসতেছে? আর তারপরে এখানে অক্সিজেন 3টা, এখানে অক্সিজেন কয়টা ফ্রেন্ডস? প্রথমে অক্সিজেনটা দেখে নিই, অক্সিজেন 3, আর এখানে অক্সিজেন 1টি। তো আমরা এখানে যদি 3 দিয়ে দিই, তো হাইড্রোজেন হয়ে যাবে 6টা, অক্সিজেন 3টা, হাইড্রোজেন 6টা। এখন আমাদের অক্সিজেন 3টা, এখানে অক্সিজেন 3টা, কিন্তু হাইড্রোজেন 6টা। তো আমি কি করব? হাইড্রোজেনকে কি করে দেব? 6 করে দেব। তো হাইড্রোজেন আমাদের 6টা হয়ে গেছে, ওইদিকে 6টা। ক্লোরিন কয়টি? দেখো ফ্রেন্ডস, ক্লোরিন 2 3 যা 6। ও ক্লোরিনটা এটা 2 3 যা 6 না? তো ক্লোরিন আমাদের 6টা। অ্যালুমিনিয়াম 2টি, এখানে অ্যালুমিনিয়াম 2টি, অক্সিজেন 3টি, অক্সিজেন 3টি, মিলে গিয়েছে ফ্রেন্ডস। সো Al2O3 প্লাস 6HCl 2AlCl3 প্লাস 3H2O। এবার এটা আবার একবার রিপিট করে নিই ফ্রেন্ডস। প্রথমে আমি অ্যালুমিনিয়াম 2টি দেখেছি, অ্যালুমিনিয়ামের সঙ্গে আমি কি লাগিয়েছি? 2 লাগিয়েছি, 2Al। ঠিক আছে, তারপরে আমি দেখেছি ক্লোরিন এখানে 3টি। ঠিক আছে ফ্রেন্ডস, 2 3 যা ক্লোরিন কি হয়ে গিয়েছে? 6। প্রথমে এখানে আমার ভুল হয়েছিল, 2 3 যা ক্লোরিন অ্যাকচুয়ালি এখানে 6 ছিল। ঠিক আছে, ক্লোরিন 6, তো আমি 6 লাগিয়ে নিয়েছি ক্লোরিনের সামনে। তারপরে আমি কি দেখলাম? অক্সিজেন দেখলাম না, সরি, তারপরে আমরা হাইড্রোজেন দেখবো। হাইড্রোজেন দেখলাম, হাইড্রোজেন এখানে 6টা। সো আমি 3 দিয়ে দিলাম, 3 2 যা হাইড্রোজেন 6টা হয়ে গিয়েছে। আর অক্সিজেনের সামনে 3, তার মানে অক্সিজেন এখানে 3টা এইদিকে প্রোডাক্ট সাইডে। তো রিঅ্যাক্টেন্ট সাইডে আমাদের অক্সিজেন কয়টা? 3টা। সো আমাদের অটোমেটিক্যালি এটি ব্যালেন্স হয়ে গিয়েছে। তারপরে Al2O3 প্লাস NaOH NaAlO2 প্লাস H2O, এটা আমরা দেখব। সো এটা দেখার জন্যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, Al2 অ্যালুমিনিয়াম প্রথমে দেখবই, Al2। সো অ্যালুমিনিয়াম যেহেতু 2টা,
আর তো আমরা বেশি দেরি না করে অ্যালুমিনিয়াম দুইটা তার সামনে 2 দিয়ে দিই, 2Al হয়ে গিয়েছে, অ্যালুমিনিয়াম দুইটা হয়ে গিয়েছে। তারপরে আমরা কি দেখব, এখানে সোডিয়াম দুইটা হয়ে গেছে আর অক্সিজেন 4টি। তারপরে সোডিয়াম কয়টি, 2টি, এখানে সোডিয়াম 1টি। সো সোডিয়াম এখানে 2 দিয়ে দাও, ঠিক আছে, 2 দিয়ে দিলাম সোডিয়ামে। তারপরে আমাদের কি দেখব আমরা, হাইড্রোজেন। হাইড্রোজেন এখানে 2টা আর এখানে তো হাইড্রোজেন নেই, সো হাইড্রোজেন 2টি, এখানে হাইড্রোজেন 2টি, হাইড্রোজেন ব্যালেন্সড অলরেডি। এখানে অক্সিজেন 2টি আর এখানে 3টি, অক্সিজেন 5টি। ফ্রেন্ডস এখানে অক্সিজেন 2টা আর 3টা, 5টা। আর এখানে অক্সিজেন 2 টু যা 4 আর একটি, 5টি। তো অলরেডি এটা ব্যালেন্স হয়ে গিয়েছে, Al2O3 প্লাস 2NaOH, তারপরে 2NaAlO2 প্লাস H2O, ঠিক আছে। সো এইভাবে করে আমরা ইকুয়েশনগুলোকে ব্যালেন্স করব। আরেকটি দেখিয়ে দিচ্ছি, H2SO4 প্লাস MgOH টুয়াইস MgSO4 প্লাস H2O, ঠিক আছে। আমি 3টা তোমাদের জন্য রেখে দেব হোমওয়ার্ক হিসাবে, তোমরা বাড়িতে করে নেবে। লাস্ট এটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমরা কি দেখব, প্রথমে আমরা এখানে আমরা ম্যাগনেসিয়াম দেখে নিচ্ছি। ম্যাগনেসিয়াম একটি, কোনো অসুবিধা নেই। অক্সিজেন এখানে ফ্রেন্ডস এ ধরনের ব্র্যাকেট থাকলে অক্সিজেন এখানে 2টা, হাইড্রোজেনও 2টা। সো আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন এখানে 2টা, ঠিক আছে, হাইড্রোজেন 2টি, এখানে হাইড্রোজেন 2টি, অক্সিজেন 2টি। সো এখানে হাইড্রোজেন 2টি আছে, এখানেও হাইড্রোজেন 2টি, বাট এখানে হাইড্রোজেন আরও 2টি। সো হাইড্রোজেন 2 হয়ে গিয়ে কত হয়ে গিয়েছে, হাইড্রোজেন 4টি, এখানে হাইড্রোজেন 2টা, তো আমরা 2 দিয়ে দিই, 2 টু যা 4 হয়ে গিয়েছে। এখন অক্সিজেন এখানে 2টা, এখানে অক্সিজেন 4টি, এখানে অক্সিজেন 2টি, এখানে অক্সিজেন 4টি, 6টি, ওদিকে অক্সিজেন 6টি, ওদিকে অক্সিজেন 6টি, ব্যালেন্স। তারপরে লাস্ট আমাদের কি রয়ে গেছে, সালফার S, এখানে S একটি আর এখানে S একটি, ইট ইজ ব্যালেন্সড নাও। H2SO4 প্লাস MgOH2 MgSO4 প্লাস 2H2O। ফ্রেন্ডস আবারও দেখিয়ে দিচ্ছি, প্রথমে আমরা কি দেখেছি, Mg ম্যাগনেসিয়াম এখানে একটি, এখানে একটি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা দেখেছি হাইড্রোজেন 2টি এখানে, আর এখানে হাইড্রোজেন 2টি মিলে 4টি। তো আমি এই জন্য H2 এর আগে ওইদিকে আমি 4টি 2 লিখে দিয়েছি। সো 2 টু যা 4। তারপরে অক্সিজেনের সামনে এখানে 2 আছে আর এখানে অক্সিজেন 4টি, 2টি এবং 4টি অক্সিজেন মিলে এখানে 6টি অক্সিজেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন 2 আর এখানে অক্সিজেন 4, তো অক্সিজেন 6টি, ব্যালেন্স। তারপরে সালফার S একটি, সো ইট ইজ ব্যালেন্স নাও। সো এইভাবে আমরা ইকুয়েশনগুলোকে ব্যালেন্স করে নেব। এই যে 3টি রয়েছে, ঠিক আছে ফ্রেন্ডস, এই যে 3টি, তোমাদের যদি লাগে আমি আরেকটা পার্ট বানাতে বাধ্য হব, আরেকটা পার্ট বানাতে হবে। তো ফ্রেন্ডস এই ছিল কয়েকটি উদাহরণ কিভাবে আমরা ইকুয়েশনকে ব্যালেন্স করি, ঠিক আছে ফ্রেন্ডস। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করে নেবে এবং কমেন্টে জানিয়ে দেবে তোমরা কি বুঝেছো কি বুঝো নাই, আর আরও একটি পার্ট তোমরা চাও কিনা না, ঠিক আছে ফ্রেন্ডস। সো আরেকটি পার্ট যদি চাও তাহলে আরেকটি পার্ট নিয়ে আসবো এই কেমিক্যাল ইকুয়েশন এবং কেমিক্যাল রিয়াকশন এবং ইকুয়েশন চ্যাপ্টারের। সো টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।